ভাগ না করে কোনটা সসীম আর কোনটা অসীম সেই সংখ্যাগুলো সম্পর্কে আমি একটু জানবো। ভাগ না করেও চেনা যায় কোনটা সসীম কোনটা অসীম। আমি একটা এক্সাম্পল দিচ্ছি সসীম আর অসীম, সসীম সংখ্যা আর অসীম সংখ্যা, সসীম দশমিক সংখ্যা অসীম দশমিক সংখ্যা কথার মানে আমি একটা এক্সাম্পল তুলে নিলাম 5-এর ভাগ। তো এই সংখ্যাটাকে আমি ভাগ না করে কি করে দেখাবো কি সসীম না অসীম। ভালো করে খেয়াল করবি নিচে যে হরটা আছে সেই হরটাকে একবার ভেঙে দিস, মৌলিক উৎপাদকে ভেঙে দিস। 2 6 12 2 3 6, তাহলে 12 তে কে বেরোলো 2 2 আর 3। এইবারে আমার কথাটা একটু মন দিয়ে শুনবি। শুধু যদি 2 থাকে সসীম, শুধু 2 থাকলে সসীম দশমিক সংখ্যা, শুধু 5 থাকলে সসীম দশমিক সংখ্যা। 2 আর 5 যদি দুটাই থাকে তাহলেও সসীম দশমিক সংখ্যা। তাহলে অসীম কোনগুলো? এর বাদে যেগুলো পড়ে রয়েছে। 2 এর সাথে যদি 3 থাকে তাহলে সসীম নয়, অসীম। 2 এর সাথে যদি 3 4 থাকে 5 থাকে তাহলে তো সসীম বললো। 2 এর সাথে যদি 7 থাকে তাহলে আমার অসীম দশমিক সংখ্যা। 2 এর সাথে যদি আমার 11 থাকে অসীম দশমিক সংখ্যা। আচ্ছা, এর আগে একটু বলে রাখি এরকম করে যদি আমি কাটাকাটি যায় তো কাটাকাটি করতে হবে। তো 5 আর 12 তো কাটাকাটি যায় না, তাহলে আমি 12টা কি লিখলাম, 12 কে কে আছে হরে 2 আছে 2 আছে আর 3 আছে। আমি কি বলেছিলাম শুধু 2 থাকলে সসীম, কিন্তু 2 ছাড়াও এখানে কে আছে 3, ই তো গোলমাল করে দিচ্ছে। তাহলে ই যদি গোলমাল করে দেয় তাহলে আমি কি বলবো এই সংখ্যাটা কোনো মতেই সসীম হতে পারে না। এই সংখ্যাটা কি সংখ্যা? অসীম দশমিক সংখ্যা। তাহলে আমি ভাগ না করেও করতে পারি, ঠিক আছে? ভাগ না করেও কোনটা সসীম কোনটা অসীম আমি বলতে পারি। আরেকটা एग्जांपल দিচ্ছি, লক্ষ্য করবি 17/80। আমাদের পক্ষে এই এত বড় ভাগ করা সম্ভব নয়, 80 দ্বারা 17 কে ভাগ করতে পারবো না আমি। তাহলে আমি কি করব 80 কে রাফে ভেঙে দেব। 2 4 এ 8 2 0 0, 2 2 4 2 0 0, 2 10 এ 20, 2 5 এ 10, ঠিক আছে? তো এই সংখ্যাগুলোর মধ্যে ভালো করে লক্ষ্য করে দেখতে পারবি 2 আর 5 ছাড়া কেউ নেই। আমি এইখানে মেইন ফ্যাক্টটা লিখে রেখেছি, শুধু 2 থাকলে সসীম, শুধু 5 থাকলে সসীম। 2 5 যদি থাকে দুজনেই থাকে তাও সসীম। তো 2 আর 5 ছাড়া তো এখানে এই সংখ্যাটাতে উৎপাদক বিশ্লেষণে 2 আর 5 ছাড়া তো আর কেউ নাই। তাহলে এই যে 80, এই 80 উৎপাদকে 80 উৎপাদকে 2 আর 5 ছাড়া আর কেউ নাই। যদি 2 5 ছাড়া কেউ না থাকে তাহলে এই সংখ্যাটাকে আমি কি সংখ্যা বলবো? সসীম দশমিক সংখ্যা বলবো, সসীম দশমিক সংখ্যা। একটু জিনিসগুলো কেয়ারফুল ভাবে বুঝিস। আচ্ছা, আমার এরকম সংখ্যা তো আসতে পারে 9/45। আমি আগেই বলেছি আমার একটু বোর্ডে জায়গা কম তাই একটু ম্যানেজ করিস, বুঝেছিস? আচ্ছা, 9/45, 9/45 যদি হয় তাহলে আমি কি করব? আগেই বললাম যদি কাটাকাটি করা যায় তো কাটাকাটি করব। আমি তো দেখতে পাচ্ছি 9 1 কে 9, 9 5 এ 45 কাটাকাটি করা যাচ্ছে। কত হলো 1 1 5। তো হরে কি আছে শুধু 5, শুধু 5 থাকলে কি সংখ্যা? সসীম দশমিক সংখ্যা। এইখানেই যাবতীয় বস্তু আছে, এই জায়গাটি যে বুঝতে পেরেছিস সে মোটামুটি করতে পারবি। একবার দেখিস ভালো করে। তো এই সংখ্যাটা অ্যাকচুয়ালি কি 1 এর 5, তো নিচে তো 5 আছে হরে, তাহলে এই সংখ্যাটাকে আমি কি সংখ্যা বলবো? সসীম দশমিক সংখ্যা। ছোটর মধ্যেই বেশি বলার চেষ্টা করেছি, একটু মনে করে দিই কি কি বললাম। প্রথম কথা সসীম দশমিক সংখ্যা কি আমি আগে বলেছি, যে সংখ্যায় দশমিকের পর একটা নির্দিষ্ট সংখ্যক অঙ্ক থাকে অর্থাৎ ভাগ করলে মিলে যায় তাকে আমি সসীম দশমিক সংখ্যা বলি। আর যে সংখ্যায় দশমিকের পর নির্দিষ্ট সংখ্যক অঙ্ক থাকে না তাকে আমি অসীম দশমিক সংখ্যা বলি। এখন ভাগ না করে কোনটা সসীম কোনটা অসীম সেটা আমাকে যদি বলতে পারে তাহলে আমি একটা করে एग्जांपल তুলেছি। এটা হচ্ছে ফার্স্ট एग्जांपल তুলেছিলাম, এটা হচ্ছে সেকেন্ড एग्जांपल তুলেছিলাম, আর এটা হচ্ছে আমার থার্ড एग्जांपल, ঠিক আছে? এটা হচ্ছে আমার থার্ড एग्जांपल। তো এখন আমার ফার্স্ট एग्जांपल আমি বলেছি হরটাকে দেখবি। প্রথম কথা আগে কাটাকাটি করে দেখবি, যদি কাটাকাটি করা যায় তো কাটাকাটি, তারপরে হরটা দেখবি। হরটা ভাঙার পর যদি 2 থাকে শুধু তাহলেও সসীম, যদি শুধু 5 থাকে তাও সসীম, 2 5 যদি মিশে থাকে তাও সসীম। কিন্তু এইগুলো ছাড়া যদি আর কেউ এক্সট্রা থেকে যায় তাহলে সেটা জানবি যে অসীম সংখ্যায় চলে গেল। যেমন আমি 12টা ভেঙেছিলাম, 2 ছিল কিন্তু 2 এর সাথে 3 ছিল, তো 2 এর সাথে 3 তো আমি ক্রাইটেরিয়া রাখিনি, তাহলে এটা আমার সসীম দশমিক সংখ্যা নয়, এটা আমার অসীম দশমিক সংখ্যা। তেমনি আমি 17/80 যখন করেছি কাটাকাটি করা যাচ্ছিল না, কাটাকাটি করা যাচ্ছিল না, আমি 80 কে ভেঙে রেখেছি।
80টা ভাঙার পর দেখছি 80তে 2 আর 5 ছাড়া আর কেউ নাই, মানে আমি এখানে 2 2 2 2 5ই লিখতাম, কিন্তু আমি শুধু দেখেছি 2 আর 5 ছাড়া কেউ নাই। তাহলে 2 আর 5 যদি থাকে সে তো সসীমের জায়গায় পড়ে আছে, সে যদি সসীমের জায়গায় পড়ে যায় তাহলে এই যে সংখ্যাটা সেটা আমার সসীম দশমিক সংখ্যা। আরেকটা एग्जांपल লিখি 9 এর 45, এটা কাটাকাটি করা যায় সেরকম एग्जांपल নিলাম। 9 কে 9 9 5 45, আগে কাটাকাটি করে দেখতে হবে, আগে ক্ষুদ্রতম মানে লঘিষ্ঠ আকারে প্রকাশ করবি তারপরে অঙ্কটা হবে। তাহলে কত হলো 1 এর 5, শুধু নিচে 5 থাকলে কি সেটা সসীম, হরে 2 থাকলে সসীম, 5 থাকলে সসীম, 2 আর 5 ওই দুটো থাকলেও সসীম। এইটুকু জায়গা বারবার প্রকাশ করতে বলেছি, তাহলে এই সংখ্যাটা কি বেরোলো সসীম দশমিক সংখ্যা। পরের দিন আমি পৌনঃপুনিককে কিভাবে অসীম দশমিক সংখ্যার যে পৌনঃপুনিকগুলোকে কি করে ভাঙতে হয় সেটা দেখাবো। আজকে এইটুকুই।